নমস্কার বন্ধুরা, আজ আমরা 2007 সালে মুক্তি পাওয়া সত্য ঘটনা অবলম্বনে একটি জাপানি হরর মুভি সম্পর্কে কথা বলতে যাচ্ছি, দ্য স্লিট মাউন্টেড উমেন সম্পর্কে। বন্ধুরা, এই মুভিটি জাপানি কিংবদন্তি কুচিসাকা ওনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা দ্য স্লিট মাউন্টেড উমেন নামেও পরিচিত। মুভির শুরুতে আমাদের জাপানে একটি স্কুল দেখানো হয়, যেখানে বাচ্চারা কুচিসাকা ওনার বিষয় নিয়ে আলোচনা করছিল। তারা বলে যে কুচিসাকা ওনার মুখ তার কান পর্যন্ত কাটা এবং সে সামনে এসে জিজ্ঞেস করে যে সে সুন্দর কিনা, এবং যদি কেউ তাকে উত্তর দেয় তবে সে তাকে মেরে ফেলে। এই বাচ্চারা অনুভব করছিল যে কুচিসাকা ওনা ফিরে আসতে চলেছে, তাই তারা সবাই ভয় পেয়েছিল। এরপর আমাদের একটি মেয়ে নাতসুকি দেখানো হয়, যে তার বাবাকে বলে যে তার মনে হয় যে কুচিসাকা ওনা আবারও ফিরে আসবে। তার বাবা তাকে বলে যে এটি শুধু একটি গুজব, তাই সে যেন এতে মনোযোগ না দেয়। তারপরে আমাদেরকে মিকা নামের একটি মেয়ে দেখানো হয়, যে তার মায়ের সাথে একা থাকতো। তার মা একজন সিঙ্গেল মাদার ছিলেন, যিনি তাকে সর্বদা মারধর করতেন, যার কারণে মিকা তার মাকে পছন্দ করতো না। কুচিসাকা ওনার অস্তিত্ব নিয়ে স্কুলে অনেক গুজব ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ে ব্যাপক আতঙ্ক ছিল, তাই বাচ্চাদের ক্লাস হাফ ডে করা হয়েছিল। এরপর আমাদের মাতসুকি এবং কাইকো নামে দুই শিক্ষক দেখানো হয়, যারা সেই স্কুলেই পড়াতেন। এবার মাতসুকি যখন তার ক্লাসে যায়, তখন তিনি দেখেন যে ক্লাসের বোর্ডে এক ধরনের ছবি আঁকা হয়েছে, যা দেখে তার কাছে বেশ অদ্ভুত লাগে, এবং সে একটি কণ্ঠস্বর শুনতে পায়, যে তাকে জিজ্ঞাসা করে যে আমি কি সুন্দর। আর সেই সময়ই ক্লাসে একটি জোরে ভূমিকম্প হয়, এবং ভয়ানক দেখতে কুচিসাকি ওনার আত্মা সেখানে বেরিয়ে আসে। তার মানে এখন সে ফিরে এসেছে। এখানে পার্কে বাচ্চাদের যাওয়া বারণ ছিল, কারণ সেখানে বিপদ আছে বলে মনে করা হতো, কিন্তু তিনটি বাচ্চা পার্কেই ছিল, কারণ তারা কুচিসাকা ওনাকে দেখতে চেয়েছিল যে সে সত্যি আছে কিনা। এখন হঠাৎই কুচিসাকা ওনা তাদের পেছনে চলে আসে এবং একটি বাচ্চাকে ধরে তার সাথে নিয়ে চলে যায়। অন্যদিকে বাকি দুটি বাচ্চা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সারা শহরে খবর ছড়িয়ে পড়ে যে কুচিসাকা ওনা একটি শিশুকে ধরে নিয়ে গিয়েছে, এবং সবাই এতে বেশ আতঙ্কিত থাকে। পরের দিন স্কুলে বাচ্চাদের একটি মিটিংয়ে ডাকা হয়, যেখানে মিকা তার ক্ষত লুকানোর জন্য একটি মাস্ক পরে থাকে। এবার তাকে দেখে সমস্ত বাচ্চারা তাকে কুচিসাকা ওনা বলে ডাকতে শুরু করে, কারণ কুচিসাকা ওনাও এরকম মাস্ক পরে। এখন তার এক বন্ধু নাতসু তাকে বলে যে তাদের কথায় কান না দিতে। স্কুলের অধ্যাপক ঘোষণা করেন যে ছুটির পর সমস্ত বাচ্চারা দলে দলে বাড়ি যাবে, এবং কেউ একা বাড়িতে যাবে না। ছুটির সময় সবাই দলে দলে বাড়ি যায়, এবং তাদের বাবা মা তাদের নিতে আসে, কিন্তু মিকার মা তাকে নিতে আসে না। এটা দেখে টিচার কাইকো তাকে বলে যে সে তাকে বাড়িতে ড্রপ করে দেবে, কিন্তু সেই সময় তার মা চলে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মিকা তার টিচারকে বলে যে সে তার মায়ের সাথে বাড়ি যেতে চায় না, যা শুনে কাইকো অবাক হয়ে যায়, এবং সে মিকার মাকে বলে যে সে মিকার সাথে কিছু কথা বলতে চায় এবং সে মিকাকে বাড়িতে ড্রপ করে দেবে। তাতে তার মা রাজি হয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে মাতসুকি যখন বাচ্চাদের বাড়িতে ড্রপ করছিল, তখন সে আবারও সেই কণ্ঠস্বর শুনতে পায়, যে তাকে বলছিল যে আমি কি সুন্দর। এখানে কাইকো মিকাকে জিজ্ঞেস করে যে কেন সে তার মায়ের সাথে বাড়ি যেতে চায় না। তখন মিকা তাকে বলে যে তার মা তাকে প্রায়ই মারধর করে, এবং সেই কারণেই সে তার মায়ের সাথে বাড়ি যেতে চায় না। মিকা তাকে বলে যে সে অনুভব করে যে তার মা তাকে ভালোবাসে না। তার একথা শুনে হঠাৎই কাইকো প্রচণ্ড রেগে যায়, এবং সে বলে যে এমন কখনোই সম্ভব নয়, প্রত্যেকের মা প্রত্যেকের সন্তানকে ভালোবাসে। তার এই রকম ব্যবহার দেখে মিকা আরো ভয় পেয়ে যায়, এবং সে সেখান থেকে পালাতে শুরু করে। এবার কাইকো তাকে ধরার জন্য তার পেছনে দৌড়ায়, কিন্তু তখনই সে তার সামনে কুচিসাকা ওনাকে দেখতে পায়, যে মিকাকে ধরে রেখেছিল। মিকা নিজেকে মুক্ত করার জন্য তার হাত পা নাড়াচ্ছিল, আর সেই সময়ই তার হাত লেগে কুচিসাকা ওনার মাস্কটি সরে যায়, এবং তার ভয়ানক চেহারা বাইরে বেরিয়ে আসে, যা দেখে কাইকো অনেক ভয় পেয়ে যায়। কুচিসাকা ওনা মিকাকে নিয়ে তার পাশ থেকেই বেরিয়ে চলে যায়, আর কাইকো কিছুই করতে পারে না। কিছুক্ষণ পর পুলিশ সেখানে আসে, যেখানে কাইকো তাদের জানায় যে কুচিসাকা ওনাকে এসে দেখেছে, এবং তার মুখ সম্পূর্ণরূপে কাটা ছিল। এবার মেয়ের নিখোঁজ হওয়ার খবর শুনে মিকার মা সেখানে পৌঁছায় এবং খুব কান্নাকাটি করে। অন্যদিকে রাতে কাইকো বাড়িতে পৌঁছে খুব কান্নাকাটি করে, কারণ সে তার নিজের মেয়েকে খুব মিস করছিল। সে তার এক্স হাজবেন্ডকে ফোন করে এবং তাকে বলে যে সে তাদের মেয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু তার এক্স হাজবেন্ড তাকে মিথ্যা কথা বলে যে তাদের মেয়ে ঘুমিয়ে পড়েছে। এখানে আমরা জানতে পারি যে কাইকো তার মেয়েকে প্রায় দিনই মারধর করত,
যার কারণে তার মেয়ে তাকে ভয় করতে শুরু করে এবং সেই কারণেই তার স্বামী তাকে ছেড়ে তাদের মেয়েকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। কিন্তু কাইকো এখন বুঝতে পারে যে সে একটি খুব বড় ভুল করেছে, তাই সে এখন মিকাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় যাতে সে তাকে তার মায়ের কাছে পুনরায় ফিরিয়ে দিতে পারে। এখানে পুলিশ তদন্ত করতে মিকার মায়ের কাছে আসে। মিকার মা তাদের বলে যে সে তার মেয়েকে প্রায় দিনই মারধর করতেন, যার কারণে তার মেয়ে তার সাথে থাকতে চাইতো না এবং সম্ভবত এই ভুলের কারণেই কুচিসাকা ওনা তাকে ধরে নিয়ে গেছে। না সে তার মেয়েকে মারতো, না তার মেয়ে তার থেকে দূরে থাকতো। তারপর আমাদের একটি পরিবার দেখানো হয় যেখানে একজন মহিলা কাজ করার সময় প্রচন্ড ঠান্ডায় সর্দিতে আক্রান্ত হন। তাই সে তার সন্তানদের বলেন যে সে বাইরে ওষুধ কিনতে যাচ্ছে এবং সে শীঘ্রই বাড়ি ফিরে আসবে। এদিকে মিকার বন্ধু নাৎসু মিকার গায়েব হওয়ার খবর শুনে খুবই কান্নাকাটি করছিল। সেই কারণে নাৎসুর বাবা তার বন্ধু মিকাকে খোঁজার জন্য কিছু মিসিং পোস্টার নিয়ে আসেন যাতে তারা সেগুলো শহরে লাগাতে পারে এবং মিকাকে দ্রুত খুঁজে পাওয়া যায়। এইদিকে দুটি বাচ্চার নিখোঁজ হওয়ার খবরে এলাকার স্কুল এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মাতসুকি কাইকোর কাছে এসে তাকে জিজ্ঞেস করে যে সে কি কুচিসাকা ওনাকে দেখেছে। উত্তরে কাইকো তাকে বলে যে হ্যাঁ, সে তাকে দেখেছে। তখন মাতসুকি কাইকোকে একটি মহিলার ছবি দেখায় এবং জিজ্ঞেস করে যে এটাই কি সেই মহিলা। সেই ছবি দেখে কাইকো তাকে বলে যে হ্যাঁ, এটাই সেই মহিলা। এবার যখন কাইকো তাকে ওই মহিলার ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে তাকে কোনো উত্তর দেয় না। ঠিক তখনই মাতসুকি আবারও সে কণ্ঠস্বর শুনতে পায় যে তাকে জিজ্ঞেস করে যে আমি কি সুন্দর। এটা শুনে মাতসুকি বুঝতে পারে যে আবার অবশ্যই অন্য কোনো বাচ্চাকে এসে শিকার বানাতে যাচ্ছে। মানে মাতসুকি যতবার সে আওয়াজটা শুনতে পায় ততবারই কেউ না কেউ গায়েব হয়ে যায়। সেই কারণে মাতসুকি তাড়াতাড়ি করে ওই কণ্ঠস্বরের দিকে যেতে শুরু করে। সেই সময় কাইকোও তার গাড়িতে জোর করে বসে পড়ে এবং তাকে বলে যে সেও তার সাথে যাবে। এখন মাতসুকি তাকে বলে যে সে বেশ কিছুদিন ধরে তার মাথায় একটি কণ্ঠস্বর শুনতে পায় যে তাকে জিজ্ঞেস করে যে সে সুন্দর কিনা এবং সে লক্ষ্য করছে যে প্রত্যেকবার যখনই কুচিসাকা ওনা কোনো একটি বাচ্চাকে শিকার করে তখনই এই আওয়াজ তার কানে আসে। এবার মাতসুকি সে শব্দের পেছন করতে করতে একটি বাড়ির বাইরে থামে। এখন এই বাড়িতে একটি বাচ্চা ছিল এবং সে বাড়িতে একা বসে বসে টিভিতে কুচিসাকা ওনার খবর শুনছিল। ঠিক তখনই তার দরজায় একজন অপরিচিত ব্যক্তি এসে তাকে বলে যে তার জীবন বিপদে আছে, তাই তাড়াতাড়ি দরজাটা খুলতে। এবার ছেলেটি দরজাটা খুলতে এসে সামনে মাতসুকি ও কাইকোকে দেখতে পায়। কিন্তু মাতসুকি ছেলেটিকে ধরার আগেই কুচিসাকা ওনা ছেলেটির পেছন থেকে এসে তাকে ধরে ফেলে। এবার সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য তারা দুজনই কুচিসাকা ওনার পেছনে চলে আসে। এখন কুচিসাকা ওনা তাদের দিকে ঘুরে তাদের জিজ্ঞেস করে যে সে সুন্দর কিনা। তাতে তারা কোনো উত্তর দেয় না। তখন কুচিসাকা ওনা একটা কাঁচি নিয়ে মাতসুকিকে মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন কাইকো সেখানে একটি ছুরি দেখতে পায়, তাই সে সেটি দিয়ে কুচিসাকা ওনার উপর চালিয়ে দেয় এবং সে সেখানেই মারা পড়ে। কিন্তু পরক্ষণে তারা দেখে যে সে যাকে মেরেছে সে কুচিসাকা ওনা নয়, বরং ওই মহিলা যে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। অর্থাৎ কুচিসাকা ওনা মহিলাদের পজেস্ট করে বাচ্চাদের শিকার করছে। এবার তারা ওই বাচ্চাটিকে নিয়ে গাড়িতে করে সেই মহিলার বাড়ির দিকে যেতে শুরু করে, কারণ তারা মনে করছিল হয়তো মিকা সেখানে থাকতে পারে। পথে ওই বাচ্চাটি তার একটি নোটবুক তাদের দেয় যার মধ্যে কুচিসাকা ওনার ব্যাপারে কিছু রিসার্চ করা ছিল। সে তাদের বলে যে হয়তো এটা তোমাদের কিছু সাহায্য করতে পারে। এবার তারা যখনই ওই মহিলার বাড়িতে পৌঁছায় তখন তারা দেখে যে ওই মহিলাটি দুটি ছোট ছোট বাচ্চা মেয়ে ছিল যা তাদের মায়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। এবার এটা দেখে কাইকো অনেক ভেঙে পড়ে, কারণ সে ওই নিষ্পাপ বাচ্চা মেয়েগুলির মাকে মেরে ফেলেছে। তখন মাতসুকি তাকে বোঝায় যে তাদের বাবা শীঘ্রই বাড়িতে চলে আসবে। তখন কাইকো মাতসুকিকে বলে যে তারও একটি মেয়ে আছে যাকে সে অনেক মারধর করত, আর সেই কারণেই তার এক্স হাজবেন্ড তাকে ছেড়ে তার মেয়েকে নিয়ে অনেক দূরে থাকে। এটা শুনে মাতসুকিও তার মুখ খুলে এবং সে বলে যে এই ছবিতে যে মহিলা দেখা যাচ্ছে সে আসলে তারই মা। মাতসুকি বলে যে যখন সে ছোট ছিল তখন তারা 3 ভাই বোন ছিল। তাদের মা তাদের প্রায় দিনই মারধর করত। ধীরে ধীরে তার ভাই বোন কোথাও যেন চলে যায় এবং তার মাও তাকে ছেড়ে চলে যায়। আর তারপর থেকে সেখানে কুচিসাকা ওনার খবর শোনা যেতে শুরু করে। হঠাৎই তখন আবারও মাতসুকি কুচিসাকা ওনার কণ্ঠস্বর শুনতে পায় যে আবারও তাকে জিজ্ঞেস করে যে আমি কি সুন্দর। যেটা শুনে সে বুঝতে পারে যে আবারও কোনো বাচ্চার শিকার হতে চলেছে, তাই সে ওই আওয়াজটির দিকে যেতে শুরু করে। অন্যদিকে মিকার বন্ধু নাৎসু যখন তার মায়ের সাথে ছিল তখন তার মা হঠাৎ কাঁদতে শুরু করে এবং একটু পরে কুচিসাকা ওনা মাতসুর মাকে পজেস্ট করে নেয় এবং নাৎসুকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়।
কাইকো ও মাতসুকি যখন সেখানে পৌঁছায় তখন তারা আর কাউকে দেখতে পায় না। অন্যদিকে কুচিসাকা ওনা নাতসুকে একটা বেসমেন্টে নিয়ে আসে, যেখানে আগে থেকেই মিকা এবং সেই বাচ্চাটি যাকে সিনেমার প্রথমে কুচিসাকা ওনা স্বীকার করেছিল তারা সেখানে বাঁধা ছিল। মিকা তার বন্ধুকে দেখে কাঁদতে শুরু করে, কারণ সেও তার শিকার হয়েছে। এবার হঠাৎই কুচিসাকা ওনা তার কাঁচি দিয়ে নাতসুর মুখে দুপাশ কেটে দেয় এবং তারপরে সে কাঁচি দিয়ে সে বাচ্চাটিকে আঘাত করে তাকে মেরে ফেলে এবং তার মৃতদেহটিকে নিজের সাথে নিয়ে চলে যায়। এদিকে পার্কিং লটে এক দাদু তার নাতনির সাথে যাচ্ছিল, তখনই তিনি সেই বাচ্চা ছেলেটির মৃতদেহ দেখতে পান, যাকে কুচিসাকা ওনা মেরে সেখানে ফেলে দিয়েছিল। তিনি তৎক্ষণাৎ পুলিশকে জানান এবং পুলিশ তদন্ত শুরু করে। অন্যদিকে মিকার মা মিকাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন, তাই তিনি মিকাকে খুঁজতে বাইরে যাওয়ার জন্য ইন্সপেক্টরের কাছ থেকে অনুমতি নেন। তারা তাকে অনুমতি দিয়ে দেন। এদিকে নাতসুর বাবা এবং তার বন্ধুরা মিকাকে খুঁজছিল, তখনই তারা কাউকে দেখতে পায়। তারা প্রথমে ভাবে যে ওটি মিকা, কিন্তু পরক্ষণে তারা বুঝতে পারে যে ওটি তার নিজের মেয়ে নাতসু। সে খুব খারাপ অবস্থায় ছিল। বাকি বন্ধুরা তাকে দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ তার মুখ খুব ক্ষতবিক্ষত অবস্থায় থাকে। তারা সবার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে কাইকো ও মাতসুকি যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন রাস্তায় ইন্সপেকশনের জন্য পুলিশ তাদের থামায়। তখন কাইকো ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে যে তারা মিকাকে খুঁজে পেয়েছে কিনা। ইন্সপেক্টর তাকে বলে যে তারা এখনো মিকাকে খুঁজে পায়নি, কিন্তু তারা তার এক বন্ধু নাতসু এবং একটি বাচ্চা ছেলের লাশ খুঁজে পেয়েছে। এই কথা শুনে কাইকো ও মাতসুকি খুব ভয় পেয়ে যায় এবং তারা ভাবতে থাকে যে সে মিকাকে কোথায় রেখেছে। তখনই কাইকো সে বাচ্চাটির দেওয়া নোটবুকটি খোলে, যেখানে লেখা ছিল যে কুচিসাকা ওনা বাচ্চাদের এমন একটি বাড়িতে রাখে যার ছাদ লাল। এই কথা শুনেই মাতসুকি তাকে বলে যে ছোটবেলায় সে যে বাড়িতে থাকতো সেই বাড়ির ছাদও লাল, তার মানে ওই বাচ্চাগুলো নিশ্চয়ই সেখানেই রাখা হয়েছে। অন্যদিকে মিকার মা যখন খোঁজ করতে করতে একটি বাচ্চার কাছে যায়, তখন সেই বাচ্চা মেয়েটি তাকে বলে যে বাড়ির ছাদ লাল কুচিসাকা ওনা সেখানেই থাকে। এদিকে মাতসুকি ও কাইকো সে বাড়িতে পৌঁছে দেখে যে সেখানে কেউ নেই। তখন তারা লক্ষ্য করে যে দরজাটি খোলা ছিল এবং তার নিচে রক্ত পড়েছিল। ঠিক সেই সময়ে মাতসুকি একটি ছুরিও খুঁজে পায় এবং এইসব দেখে সে খুব ভয় পেয়ে যায়। এখন সে কাইকোকে পুরো সত্যটা খুলে বলে। সে বলে যে তার মা তার ভাই এবং বোনকে মেরে ফেলেছিল এবং যখন সে একা ছিল তখন তার মা তাকেও অনেক মারধর করত, কিন্তু সবসময় না। যখনই তার মায়ের খিঁচুনি উঠতো তখনই সে তাকে মারধর করত। অর্থাৎ হতে পারে কুচিসাকা ওনা তার মাকেও পজেস্ট করতো। এমনি একদিন তার মা মাতসুকির কাছে একটি ছুরি নিয়ে এসে তাকে বলে যে তার গলা কাটতে, যাতে সে মাতসুকিকে আর কখনোই মারতে না পারে। কিন্তু এই কথা শুনে মাতসুকি তাকে বলে যে সে তার মা, তাই সে তাকে মারতে পারবে না। এবং তখনই হঠাৎ করে তার মা একটি কাঁচি হাতে তুলে নেয় এবং তাকে আক্রমণ করে। এবার নিজের প্রাণ রক্ষার জন্য মাতসুকি ছুরিটি চালালে ছুরিটি তার মায়ের মুখে লেগে খুব বাজেভাবে মুখটা কেটে যায়। কিন্তু এরপরও তার মা উঠে তাকে মারতে চাইলে সে তার মায়ের পেটে আঘাত করে এবং তার মা সেখানেই মারা পড়ে। কিন্তু মরার আগে তার মা বলেছিল যে তাকে তার গলা কেটে মারতে হতো। এরপর মাতসুকি তার মায়ের মৃতদেহ একটি জায়গায় রেখে দেয় এবং তার প্রিয় কোট ও কাঁচি সেখানে রেখে দরজা বন্ধ করে দেয়। তারপর তারা সে দরজাটি খুঁজতে থাকে এবং অবশেষে তারা সেই দরজাটি খুঁজে পায়। তারা দরজার মধ্যে একটি গর্ত থেকে মিকাকে দেখতে পায়। তারা তাড়াতাড়ি করে সে বেসমেন্টে পৌঁছায় এবং মিকা দড়ি খুলতে থাকে। তারা সেখানে দুটো কঙ্কালও দেখতে পায়, যেগুলি মাতসুকির ভাই ও বোনের ছিল, যাদের তার মা অনেক বছর আগে মেরে ফেলেছিল। এবার যখন তারা সেখান থেকে বেরোতে যায় তখনই কুচিসাকা ওনা সেখানে চলে আসে। সে মাতসুকিকে ধরে কাঁচি দিয়ে তার দুটি পা কেটে ফেলে, যার কারণে সে আর হাঁটতে পারে না। এবার সে কাইকোকে আহত করে এবং মিকা ও মাতসুকিকে আবারও বেসমেন্টে নিয়ে চলে যায়। ঠিক তখনই মিকার মা সেখানে আসে, যিনি মিকাকে খুঁজতে এসেছিল। তিনি কাইকোকে দেখে তাড়াতাড়ি তার জ্ঞান ফেরায় এবং বেসমেন্টের দিকে যায় মিকাকে বাঁচানোর জন্য। এবার মিকার মাকে দেখে কুচিসাকা ওনা তাকে মারতে যায়, কিন্তু তখনই কাইকো পেছন দিক থেকে এসে কুচিসাকা ওনার উপরে ছুরি চালিয়ে দেয়। ফলে কুচিসাকা ওনা সেখানেই মারা পড়ে। কিন্তু পরক্ষণে তারা লক্ষ্য করে যে সেটা কুচিসাকা ওনা নয়, বরং নাতসুর মা ছিল। তারা সবাই এটা দেখে খুব অবাক হয়ে যায় এবং হঠাৎ করেই মিকার মা কাঁদতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই কুচিসাকা ওনা তাকে পজেস্ট করে। এবার সে এগিয়ে যায় মিকা এবং কাইকোকে মারতে, কিন্তু মাতসুকি তার পা ধরে ফেলে এবং সে কাইকোকে বলে যে মিকাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে। কাইকো মিকাকে নিয়ে পালিয়ে যায় আর এদিকে মাতসুকি একটি ছুরি দিয়ে কুচিসাকা ওনার গলা কেটে দেয়, কারণ তার মনে হচ্ছিল এখন এটাই একমাত্র উপায় তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তারপরে আবারও একটি ভূমিকম্প হয়, যা সিনেমার প্রথমেও হয়েছিল। এবার বেসমেন্টটি বন্ধ হয়ে যায় এবং মাতসুকি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই মারা পড়ে এবং আমরা দেখি যে মিকার মায়ের বিচ্ছিন্ন মাথাটি বেসমেন্টে পড়ে আছে।
এবং কুচিসাকা ওনা তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, যার মানে সে এখনো বেঁচে আছে, অর্থাৎ কুচিসাকা ওনা অমর, তার মৃত্যু নেই। পরের সিনে আমরা দেখি যে কাইকো তার স্বামী এবং তার মেয়ের সাথে দেখা করতে যায় এবং তাদের কাছে ক্ষমা চায়। সে তার স্বামীকে বলে যে সে তার মেয়ের সাথে একা কথা বলতে চায়। তার স্বামী তাকে অনুমতি দেয়। সে তার মেয়েকে জড়িয়ে ধরে এবং তার গায়ে হাত তোলার জন্য তার কাছে ক্ষমা চায়। তার মেয়ে তাকে ক্ষমা করে দেয় এবং আমরা দেখি যে কাইকো হঠাৎ কাঁদতে শুরু করে, অর্থাৎ এবার তাকে কুচিসাকা ওনা পজেস্ট করেছে এবং সে তার মেয়ের উপর কাঁচি দিয়ে আক্রমণ করে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির সেকেন্ড পার্টও রয়েছে। যদি সেকেন্ড পার্ট শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে এইরকমই আরও এক দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।